সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। গ্রিন হাউস ইফেক্ট বর্তমান যুগের একটি পরিবেশগত মহা সমস্যা। গ্রিন হাউস ইফেক্ট বা গ্রিন হাউস প্রতিক্রিয়ার কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়েই চলেছে এবং আকাশে বায়ুমণ্ডলের যে ওজোন লেয়ার সেটি ধ্বংস হচ্ছে। ফলে ওজোন লেয়ারের মধ্যে, ওজোন স্তরের মধ্যে অনেকগুলো ছিদ্র বা হোল সৃষ্টি হয়েছে, যেগুলোকে ওজোন হোল বলা হয়। সেই ওজোন হোল দিয়ে আলট্রাভায়োলেট রে, সূর্যের আলট্রাভায়োলেট রে, অতিবেগুনি রশ্মি এবং কসমিক রে বা মহাজাগতিক বিকিরণ পৃথিবীর দিকে নেমে আসছে। অতিরিক্ত আলট্রাভায়োলেট রশ্মি এবং মহাজাগতিক রশ্মির কারণে পৃথিবীর পরিবেশের উপর, মানব স্বাস্থ্যের উপর, প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগতের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে পৃথিবীর মেরু অঞ্চলে এবং পর্বত শৃঙ্গে যে বরফ রাশি জমা আছে সেগুলো গলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। ফলে তাপমাত্রা বৃদ্ধির ফলে একদিকে পৃথিবীতে মরুকরণ হচ্ছে, অন্যদিকে সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়ায় অতিবৃষ্টি এবং বন্যা ব্যাপক হারে বেড়ে গিয়েছে। কাজেই এই সমস্যাগুলো গ্রিন হাউস প্রতিক্রিয়ার কারণে হয়েছে। গ্রিন হাউস ইফেক্ট, এগুলো কতগুলি গ্যাস আছে গ্রিন হাউস গ্যাস বলে সেগুলোকে, যেমন জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ক্লোরোফ্লোরোকার্বন। এই গ্যাসগুলি যদি স্বাভাবিক মাত্রায় থাকে তাহলে যে গ্রিন হাউস ইফেক্ট হয়, গ্রিন হাউস প্রতিক্রিয়া হয়, সেটি মানুষের জন্য পৃথিবীকে বাসযোগ্য করে থাকে। একটি নর্মাল টেম্পারেচার, স্বাভাবিক তাপমাত্রা পৃথিবীতে বজায় থাকে। যদি ওই গ্রিন হাউস গ্যাসগুলির পরিমাণে বেড়ে যায়, মানুষের কার্যকলাপের দরুন, তাহলে এই গ্যাসগুলি আকাশে একটি আবরণ বা আচ্ছাদন সৃষ্টি করে। ফলে সূর্য থেকে যে তাপ দিনের বেলায় পৃথিবীতে আসে সেটি আর আকাশে ফেরত যেতে পারে না, এর অধিকাংশই পৃথিবীতে থেকে যায় এবং পৃথিবীর তাপমাত্রা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। কাজে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন হাউস ইফেক্ট, একটি হচ্ছে ন্যাচারাল বা প্রাকৃতিক, আরেকটি হচ্ছে হিউম্যান ইনহ্যান্সড বা মানব সৃষ্ট। প্রাচীনকাল থেকে বা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে পরিবেশের ভারসাম্য গ্রিন হাউস গ্যাসের পরিমাণের উপর নির্ভর করছে। পরিবেশের ভারসাম্য গ্রিন হাউস গ্যাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। গ্রিন হাউস গ্যাস যখন স্বাভাবিক থাকে তখন সূর্যের যে তাপ পৃথিবীতে আসে এর কিয়দংশ পৃথিবীতে থেকে যায়, যা পৃথিবীর তাপমাত্রা
প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস করে রাখে এবং পৃথিবীতে জীবন ধারণ সম্ভব হয়। কিন্তু যখন ওই গ্রিন হাউস গ্যাসগুলো পরিমাণে বেড়ে যায়, যেমন জীবাশ্ম জ্বালানির যদি অতিরিক্ত ব্যবহার করা হয়, কয়লা এবং তেল যদি অতিরিক্ত ব্যবহার করা হয়, শিল্পায়নের ফলে কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, নাইট্রাস অক্সাইড এবং রেফ্রিজারেটর, ফ্রিজার বা এয়ার কন্ডিশনে সিএফসি ফ্লুরোকার্বন ব্যবহার করা হয়। এগুলির অত্যাধিক ব্যবহারের ফলে সূর্যের যে তাপ সেটি মহাকাশে ফিরে যেতে পারে না, অধিকাংশ তাপই পৃথিবীতে থেকে যায়। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে আগামী 80 বছরের মধ্যে বর্তমানে পৃথিবীর যে তাপ রয়েছে সেটি আরো 5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে, যাকে আমরা বৈশ্বিক উষ্ণতা বা গ্লোবাল ওয়ার্মিং বলছি, এবং এর যে প্রতিক্রিয়া, সাইড ইফেক্ট, সেগুলি পৃথিবীতে ব্যাপক হারে দেখা দিবে। এই গ্রিন হাউস গ্যাসগুলো আবার বায়ুমণ্ডলের স্ট্রেটোস্ফিয়ারে যে ওজোন গ্যাস রয়েছে, ওজোন লেয়ার রয়েছে, সেই গ্যাস গুলোকে ধ্বংস করে। ওজোনের সঙ্গে সিএফসি থেকে উৎপাদিত ক্লোরিন বা ব্রোমিন, এগুলো রিয়াকশনের ফলে ওজোনগুলো বিনষ্ট হয়। ওজোনের কাজ হলো সূর্যের অতিবেগুনি রশ্মিকে নিয়ন্ত্রণ করা, কিন্তু যখন ওজন পরিমাণে কমে যায় তখন দেখা যায় যে পৃথিবীতে অতিবেগুনি রশ্মি প্রচুর পরিমাণে বেড়ে যায়। এই অতিবেগুনি রশ্মির কারণে মানুষের বহুবিধ স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে। চোখের ছানি, ত্বকের ক্যান্সার, কসমিক রে অধিক পরিমাণে আসার কারণে বিভিন্ন রকম ক্যান্সার এবং আরো অন্যান্য জটিল ব্যাধি পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। উদ্ভিদ, লতা পাতা, গুল্ম ইত্যাদির বিকৃতি ঘটছে এবং প্রাণী জগতে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিচ্ছে। কাজেই গ্লোবাল ওয়ার্মিং এবং ওজোন হোল, এই দুইটি বর্তমানে পৃথিবীতে একটি মহা সমস্যা হিসাবে দেখা দিয়েছে এবং এই দুটো বিষয়, দুটি সমস্যা গ্রিন হাউস হিউম্যান ইনহ্যান্সড বা মানব সৃষ্ট গ্রিন হাউস ইফেক্টের কারণে হচ্ছে। আর এর মূলে রয়েছে অতিরিক্ত পরিমাণে গ্রিন হাউস গ্যাসের উৎপাদন। এই গ্রিন হাউস গ্যাস আমরা যদি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে পৃথিবীতে মরুকরণ চলতেই থাকবে। সমুদ্রের পানিতে পৃথিবীর নিম্নাঞ্চলগুলি প্লাবিত হবে, আর মহাজাগতিক বিকিরণের ফলে প্রাণীদের মধ্যে বিভিন্ন জটিল রোগ দেখা দিবে, জেনেটিক চেঞ্জ হয়ে যাবে। প্রাচীনকালে ধারণা করা হয়েছে পৃথিবী থেকে ডাইনোসরের যে বিলুপ্তি ঘটেছে,
সেটি কসমিক রে বা মহাজাগতিক রশ্মি অধিক পরিমাণে পৃথিবীতে আসার কারণে ডাইনোসরের বিলুপ্তি ঘটে অথবা জেনেটিক সমস্যা দেখা দিয়েছিল। এর ফলে অনেক জেনেটিক রোগের কারণে ডাইনোসর আস্তে আস্তে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। কাজেই এই মহাজাগতিক রশ্মি, কসমিক রে, আল্ট্রাভায়োলেট রের যে ক্ষতিকর প্রভাব, সেটি মানব জাতির উপর একটি আযাব হিসাবে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে এবং গ্রিন হাউস গ্যাসের কারণে গ্লোবাল ওয়ার্মিং, যে তাপমাত্রা বৃদ্ধির ফলে যে পরিবেশগত বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, সেটি মানুষের জন্য একটি আযাব রূপে আমরা ধরে নিতে পারি। পবিত্র কোরআনে 1400 বছর পূর্বে পৃথিবীতে এক প্রকার দোয়া ছড়িয়ে পড়ার কথা বলা হয়েছে। মানুষের পাপের ভারে পৃথিবী জর্জরিত হয়ে অধিক হারে বিষাক্ত গ্যাস উৎপীড়ন করবে। এই গ্যাস সারা পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলবে এবং মানুষ বিভিন্ন প্রকার রোগ ব্যাধিতে, শারীরিক এবং মানসিক ব্যাধিতে আক্রান্ত হবে, পরিবেশগত সমস্যা দেখা দিবে। এই বিষাক্ত গ্যাসকে পবিত্র কোরআনে দুখান বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা আদ-দুখান নামে একটি সূরা রয়েছে। সেই সূরা দুখানের 10 নম্বর এবং 11 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে এই বিষাক্ত দোয়া সারা পৃথিবীর মানুষের উপর একটি আযাব রূপে নেমে আসবে, যা সারা পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলবে। কাজে বিষয়টি আমাদের নিকট স্পষ্ট হয়ে গেছে যে 1400 বছর পূর্বে পবিত্র কোরআনে গ্রিন হাউস গ্যাসের কারণে যে গ্রিন হাউস ইফেক্ট হবে, ওজোন হোল তৈরি হবে, মহাকাশ থেকে কসমিক রে, আল্ট্রাভায়োলেট রে অধিক পরিমাণে পৃথিবীতে আসবে, সে বিষয়টি 1400 বছর পূর্বে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। গ্রিন হাউস ইফেক্ট একটি বাস্তব প্রক্রিয়া। কাজেই আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলতে পারি 1400 বছর পূর্বে পবিত্র কোরআনে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে, সেটি আজ বাস্তব রূপে দেখা দিয়েছে এবং এই কোরআন স্বয়ং আল্লাহর বাণী, যেটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আল্লাহ পাক প্রেরণ করেছেন, মানব জাতির একটি গাইডলাইন বা গাইড, মুক্তির একটি গাইড বুক হিসাবে। এই পবিত্র কোরআনেই আল্লাহ পাক গ্রিন হাউস ইফেক্ট বা গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে যে বিরূপ প্রভাব সৃষ্টি হয়েছে পৃথিবীতে, মানুষের উপর, প্রাণী জগতে, উদ্ভিদ জগতে, সেটি প্রতিরোধের একটি ব্যবস্থাও আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন। আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 190 থেকে 193 নম্বর আয়াতগুলো বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে পৃথিবীতে একদল বিজ্ঞানীর আবির্ভাব ঘটবে, যারা পৃথিবী, বায়ুমণ্ডল, আকাশ মহাকাশের সৃষ্টিরাজি নিয়ে গবেষণা করবে এবং তারা তাদের গবেষণা প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সমস্যা সমাধানের
বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে এবং তারা মহাকাশে তাদের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে দুজকের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ পাকের কাছে নাজাত আশ্রয় প্রার্থনা করবে। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে অসংখ্য অগণিত ছায়াপথ আবিষ্কার করেছেন। সেই ছায়াপথের ভিতরে রয়েছে অসংখ্য অগণিত নক্ষত্র, যেগুলির একটি বিশাল অগ্নিকুণ্ড বলে প্রমাণিত হয়েছে। বিজ্ঞানীরা এই বিষয়টি আবিষ্কার করেছেন যে মহাকাশের যে ওজোন স্তর রয়েছে, যা মানব জাতিকে ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা দিয়ে থাকে, যেমন আল্লাহ পাক পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আকাশকে আমি পৃথিবীর জন্য একটি সুরক্ষিত ছাদ রূপে সৃষ্টি করেছি। কাজে পৃথিবীর সেই ছাদটি ধ্বংস হয়ে যে ওজোন হোল সৃষ্টি হয়েছে, সেই ওজোন হোলের মাধ্যমে মহাকাশে যে সকল অগ্নিকুণ্ড রয়েছে সেখান থেকে আলট্রাভায়োলেট রে, ক্ষতিকারক কসমিক রে, নিউট্রিনো কণিকা ইত্যাদি পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এগুলি থেকে মুক্তির জন্য বিজ্ঞানীরা একটি বাস্তব সমাধান দিবেন এবং মহাকাশে যে দুজক আবিষ্কৃত হয়েছে সেই দুজকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণের জন্য তারা আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করবেন। আমরা দেখতে পাই যে আমরা যদি অতিরিক্ত কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ করতে পারি, গ্রিন হাউস গ্যাস উৎপাদন বন্ধ করতে পারি, এয়ার কন্ডিশন, রেফ্রিজারেটর এবং ফ্রিজারের ব্যবহার বা বিলাসী বস্তুর ব্যবহার যদি আমরা কমাতে পারি, জীবাশ্ম জ্বালানির ব্যবহার যদি কমাতে পারি, নবায়নযোগ্য শক্তি জ্বালানি যেমন সৌর বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ যদি আমরা অধিক পরিমাণে উৎপাদন করতে পারি, তাহলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ ব্যাপক হারে কমে আসবে এবং ওজোন হোলের ওজোন হোলের যে ওজোন আছে সেগুলি রিপেয়ার হয়ে ওজোন হোলগুলি রিপেয়ার হবে। ওজোন তার ক্যাপাসিটি বাড়িয়ে ওজোন হোলগুলিকে রিপেয়ার করবে, ফলে মহাজাগতিক রশ্মি মহাকাশের অগ্নিকুণ্ড থেকে যে মহাজাগতিক রশ্মি আসছে, কসমিক রে, আলট্রাভায়োলেট রে, সেটির ক্ষতিকর প্রভাব থেকে মানব জাতিকে রক্ষা করবে। সবচেয়ে বড় বিষয় হলো মহাকাশে যে অগ্নিকুণ্ড বা দুজক আবিষ্কৃত হয়েছে সে সম্পর্কে মানুষ সচেতন হবে। পবিত্র ধর্মগ্রন্থের সময় শুধু দুজকের কথাই বলা হয় নাই, পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বেহেশতের পাশাপাশি দুজকের বিবরণ রয়েছে। প্রাচীনকালে যে ধর্মগ্রন্থগুলো পৃথিবীতে এসেছে সেগুলো বহির্জাগতিক বুদ্ধিমত্তা বা এক মহান ঈশ্বর স্রষ্টা আল্লাহর নির্দেশক্রমে পৃথিবীতে এসেছিল এবং লিখিত হয়েছিল। মহাকাশের সংবাদ, বেহেশত এবং দুজক সম্পর্কে প্রাচীনকালে মানুষ কিছুই জানত না। নবী এবং রাসূলগণ সেই খবর মানুষকে পৌঁছে দিয়েছেন। আজকে আমরা মহাকাশে অগ্নিকুণ্ড দেখতে পাচ্ছি, কিন্তু ধর্মগ্রন্থের সমূহে শুধু অগ্নিকুণ্ডের কথাই বলা হচ্ছে না, সেখানে বেহেশতের শান্তিকুঞ্জের কথাও বলা হয়েছে। কাজে মানব জাতি আজ
দুজখের এই অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণের জন্য সকল প্রকার অস্বাভাবিক অন্যায়, পাপ কাজ ও আইসি জীবন যাপন থেকে বিরত হবে এবং মহাকাশের চিরস্থায়ী স্বর্গে যাওয়ার জন্য একটি সুশৃঙ্খল ও ধর্মীয় জীবনযাপন করতে সচেষ্ট হবে। ফলে পৃথিবী মানব জাতির জন্য নিঃসন্দেহভাবে একটি সুন্দর আবাস ও সুন্দর গ্রহে পরিণত হবে এবং গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে যে গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়ন এবং ওজোন ডিপ্লেশন, ওজোন ক্ষয় হচ্ছে, সেটি দূর হবে। মানুষের অর্থনৈতিক, স্বাস্থ্যগত সকল সমস্যার সমাধান হবে। প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ সুরক্ষা পাবে। কাজে পবিত্র কোরআন যে 1400 বছর পূর্বে শুধু এই গ্রিন হাউস গ্যাসের কথায় বা দোকানের কথায় বলেছে এবং এর ফলে সৃষ্ট আযাবের কথা বলেছে তাই নয়, পবিত্র কোরআনে এই মহা বিপদ থেকে উদ্ধার করার জন্য আল্লাহ পাক একদল বিজ্ঞানীর প্রশংসা করেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। সেই বিজ্ঞানীদেরকে বলা হয়েছে উলুল আলবাব, বুদ্ধিমান মানুষ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযায়তাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। কাজেই এই গ্রিন হাউস ইফেক্ট এবং মহাকাশের দুদকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণের জন্য শুধু বিজ্ঞানীরাই যে আল্লাহর কাছে দোয়া করবেন তাই নয়, পৃথিবীর সকল মানুষই আল্লাহর কাছে দুজকের শাস্তি থেকে বাঁচার জন্য এবং মহাকাশে চিরস্থায়ী স্বর্গে যাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ফলে পৃথিবী সত্যিকার অর্থে গ্রিন হাউস ইফেক্ট মুক্ত হয়ে মানব জাতির জন্য শান্তিতে নিরাপদে বাসের উপযোগী একটি সুন্দর আবাসে পরিণত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।